কয়লার গনগনে আগুনে পুড়িয়ে স্পেশাল কাবাব বানান দুলাল, যা পরিবেশন করা হয় পরোটার সাথে। প্রতিদিন প্রায় লাখ টাকার উপরে খাবার বিক্রি করেন দুলাল। আমাদের এখানে মূলত বেচা কিনা মনে করেন 1,20,000 1,50,000 এরকম হয়। দুপুর 12টা থেকে গভীর রাত পর্যন্ত মানজার হোটেল কাবাবে চলে বেচা বিক্রি। ভোজন রসিকদের ভিড়ে সবসময়ই মুখরিত থাকে টাউন হলের মানজার কাবাব। 12টা থেকে শুরু করে ম্যারিনেশন করি শিক কাবাবগুলো। এরপর আমরা 4টার দিকে শুরু করি। 4টার পর থেকে আমরা সার্ভ করা শুরু করি। আমাদের রাত্রে 11টা অবধি পাওয়া যায়, 11টা, 11:30, 12টা পর্যন্ত। আদা, রসুন, বাদামের সাথে পেঁপে বাটা দিয়ে তৈরি করা হয় দুলালের স্পেশাল কাবাব। লবণ দেই, আদা দেই, রসুন দেই, বাদাম দেই, কাবাব মশলা দেই, পেঁপে বাটা দেই। পেঁপে বাটা দিয়ে এরপর মিক্স করি আমরা। এই মশলাগুলো দিয়ে মিক্স করে সস দেই, মিক্স করে মনে করেন এরপরে আমরা শেষ অপশনে গুঁড়ো মরিচ, বেসন দিয়া, সরিষার তেল দিয়া, ঘি দিয়ে আমরা উঠে ফেলাই। মানজার কাবাব হোটেলের বিশেষত্ব হলো কাবাব বানানোর চুলা। দুলালের এই চুলায় কয়লায় পুড়িয়ে 15 থেকে 20 কেজি গরুর মাংসের কাবাব বানানো হচ্ছে। এই চুলাটা মূলত আমাদের মালিক মানজার ভাই, উনি এটার ইঞ্জিনিয়ার, উনি সবকিছু ওনার মেধা দিয়ে উনি এটা তৈরি করছে। এই চুলাটা ঢাকা শহরের অন্য কোনো লোক বা অন্য কোনো কারিগর তৈরি করতে পারবেন। 15 থেকে 20 কেজি গরুর মাংস বিক্রি করে থাকি। ধরেন 1 কেজি গরুর মাংসের 10 থেকে 10টা কাবাব হয়। এরকম মনে করেন 200 থেকে 220, 250 পিস কাবাব এরকম ডিপশিক বিক্রি করে থাকি আমরা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দোকানে কাবাব বিক্রির পাশাপাশি মানজার কাবাব হোটেলে রয়েছে ক্যাটারিং সার্ভিস, যেখানে রাজধানীর বাইরেও নিজস্ব গাড়ি দিয়ে কাবাব সরবরাহ করা হয়। এখানে আসলে মূলত আমাদের এই মোহাম্মদপুর এলাকার গেস্ট না বা মোহাম্মদপুর এলাকার কাস্টমার না। আমাদের এখানে বাহিরের থেকে, যেমন গুলশান, বনানী, উত্তরা, ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে খেতে আসে। ঢাকার বাইরে আমাদের নিজস্ব গাড়ি আছে, আমাদের নিজস্ব বাবুর্চি আছে এবং আমাদের দোকানের যে মালিক মানজার ভাই, উনি হচ্ছে মেন শেফ। উনি এগুলো সব নিজের হাতেই স্পেশাল ভাবে করেন। বিকেল 4টা থেকে ক্রেতাদের চাহিদার জন্য ব্যস্ত সময় পার করতে হয় দোকানের কারিগর ও দোকানের কর্মচারীদের। আমাদের এখানে বেচা কিনা বিকাল 4টা থেকে শুরু করে রাত্র 11টা পর্যন্ত। 11টা পর্যন্ত আমাদের একটু নাড়াচাড়া করার সুযোগ নেই, মানে অনেক কাস্টমার হুমড়ি খেয়ে পড়ে। এখানে আসলে খুব ভিড় থাকে সবসময়। সকল খাবারের মধ্যে মানজার হোটেলের গোস্ত তেহারি আর ছোড়া মাংস ক্রেতাদের কাছে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে গোস্ত তেহারিটা হচ্ছে সবথেকে জনপ্রিয়, আর হচ্ছে যে ঝুরা মাংসটা। রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের বিপরীতে অবস্থিত দুলালের এই মানজার হোটেল, যেখানে কাবাব প্রিয় মানুষরা আসেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে। এখানে আসলে মূলত আমাদের এই মোহাম্মদপুর এলাকার গেস্ট না বা মোহাম্মদপুর এলাকার কাস্টমার না। আমাদের এখানে বাহিরের থেকে, যেমন গুলশান, বনানী, উত্তরা, ঢাকার বাইরে গাজীপুর, ঢাকা শহরের যে কোনো প্রান্ত থেকে আমাদের এখানে খেতে আসে। এই মুহূর্তে মানজার হোটেলের কর্মী সংখ্যা 10 জন, যারা ক্রেতাদের চাহিদা অনুযায়ী নানা ধরনের কাবাব ও পরোটার পাশাপাশি বিভিন্ন ধরনের খাবার তৈরি ও পরিবেশন করে থাকেন। আমি হচ্ছে কাবাব শেফ, আমি মেন শেফ, আমার হেল্পার আছে, অ্যাসিস্ট্যান্ট আছে 2 জন। এরপরে আমাদের গোস্ত তেহারি সাইডে যে কারি আইটেম গুলো, ওখানে বাবুর্চি আলাদা, ওনার হেল্পার আছে 2 জন অ্যাসিস্ট্যান্ট। এরপরে মনে করেন যে আমাদের ওয়েটার আছে, মিলাই আমরা প্রায় 8-10 জন লোক আছে। মানজার হোটেলের ক্রেতারাও কাবাবের মান সম্পর্কে সন্তুষ্টির কথা জানান। আমার এখানে প্রতিদিন প্রায় আসা হয়, খুবই ভালো খাবার। আমার কাছে মনে হয় মোহাম্মদপুর শ্যামলী যত কাবাবের দোকান আছে সবচেয়ে বেস্ট কাবাব এটা। আমার ফ্যামিলির লোকজন সবাই খুব পছন্দ করে, তারা বারবার বলে নিয়ে যাওয়া হয় এখান থেকে প্রায়। আর মানজার ভাইয়ের কাবাব আসলে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট কাবাব।